হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি ডিসেম্বর মান্থের ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স 2019। তো তোমরা যারা এনটিপিসি, গ্রুপ ডি এবং আদার্স যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নাও, তোমাদের মিনিমাম লাস্ট 1.5 বছর মানে 2019-এর জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করতে হবে। ওকে, ডিসেম্বর 2020 পর্যন্ত। যেহেতু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের আগের দিন আমরা নভেম্বরের 4th উইক ডিসকাস করেছিলাম, আজকে আমরা ডিসেম্বর মান্থের 4th উইক ডিসকাস করছি। টোটাল 33 কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তো অবশ্যই দেখে নাও তোমাদের পরীক্ষায় আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা আমার অ্যান্সার দেওয়ার আগে নিজেরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে পারো, এবং প্রতিদিন সকাল 8টায় আমাদের এই ক্লাস হয়, তো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তো প্রথম প্রশ্ন, ভারতের 50তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তো এটি অনুষ্ঠিত হয়েছে, মনে রাখবে, গোয়া শহরে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সেকেন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, 47তম সর্বভারতীয় পুলিশ সায়েন্স কংগ্রেস আয়োজিত করেছে কোন শহর? তো মনে রাখবে, 47th অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেস, এটি তোমার আয়োজন করেছে লখনৌ শহর। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। থার্ড কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কী বলেছে, সম্প্রতি কোন দেশের গবেষকরা ছায়াপথে একটি বৃহদায়তন ফাটল বা ব্ল্যাক হোলের আবিষ্কার করেছে? তো এটা করেছে কোথাকার? এটা মনে রাখবে, এটি করেছে চীন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ফোর্থ, 2019 সালের আইকন গো এবং ইউনাইটেড নেশনস দ্বারা করমবীর চক্র পুরস্কার পেয়েছেন কে? তো এই বিভিন্ন অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা লেটেস্ট তোমার 2019-এ লাস্ট দেওয়া হয়েছে, 2020-তে দেওয়া হয়নি এখনও পর্যন্ত। তো এটি পেয়েছেন রাহুল অধিকারী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 5 নম্বর, সম্প্রতি প্রয়াত বালা সিং একজন বিখ্যাত মানুষ ছিলেন, তিনি নিম্নোক্ত কোনটির সাথে সম্পর্কিত? তো লাস্ট 1 বছরে যারা মারা গেছেন সেগুলো তোমাদের পড়তে হবে, এবং তারা কোন ফিল্ডের সাথে যুক্ত সেটাও তোমাদের জানতে হবে। তো মনে রাখবেন, বালা সিং তিনি একজন অ্যাক্টর ছিলেন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো, বুকস অ্যান্ড অথার্স, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। গরম পোহাদ এই বইটির লেখককে? তো এই বইটির লেখক মনে রাখবেন অনিতা ভটনাগর জৈন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। সেভেন্থ, 2019 সালে কোন সিনেমা গোল্ডেন পিকক পুরস্কার পেয়েছে? আবার একটা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, এবং এটাও লাস্ট 2019-এ হয়েছে, 2020-তে এখনো হয়নি। তো এটার অ্যান্সার হচ্ছে পার্টিকেলস। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। 8 নম্বর দেখো, মিলিটারি এক্সারসাইজ থেকে কোশ্চেন, সূর্যকিরণ ভারত এবং কোন দেশের মধ্যে সামরিক মহড়া? এটা তোমাদের বলতে হবে। তো মনে রাখবে, সূর্যকিরণ এটা হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে যুদ্ধ সামরিক মহড়া। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 2019 সালে 55তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? তো জ্ঞানপীঠ পুরস্কার সবথেকে ইম্পর্টেন্ট। তো এটার অ্যান্সার হচ্ছে আক্কিথাম, এবং তিনি একজন মালয়ালম পোয়েট। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। স্টেশন পরিষ্কার রাখার জন্য কোন শহরের পুলিশেরা স্কচ অ্যাওয়ার্ড পেয়েছেন? তো স্কচ অ্যাওয়ার্ড এইটি পেয়েছেন চেন্নাই রাজ্যের পুলিশেরা। ওকে, তাদের পুলিশ স্টেশনগুলো ক্লিন রাখার জন্য বা পরিষ্কার রাখার জন্য। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো 11 নম্বর প্রশ্ন, এটাও একটা মিলিটারি এক্সারসাইজ। তো মিত্রশক্তি ভারত এবং কোন দেশের মধ্যে যুক্ত সামরিক মহড়া? তো মনে রাখবে, মিত্রশক্তি এটি হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যুক্ত সামরিক মহড়া। 12th নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স, কোন দেশ সর্বপ্রথম ডিজিটাল হজ প্রক্রিয়া তৈরিতে প্রথম স্থান অধিকার করেছে? তো যে হজ যাত্রা হয়ে থাকে তার যে প্রসেস, সেই প্রসেসটা সম্পূর্ণ এখন অনলাইন বা ডিজিটাল হয়ে গেছে। ওকে, যত রকমের ফর্ম ফিল আপ যা করতে হয় সব এখন অনলাইনের মাধ্যমে হয়ে গেছে। তো এটাই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে বা ডিজিটাল মাধ্যম করা প্রথম কান্ট্রি কোনটা সেটা তোমাকে বলতে হবে। তো এটা প্রথম হয়েছে, মনে রাখবে, ভারত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। আদার্স কান্ট্রিতেও এখনও কিন্তু অফলাইনে এগুলোর প্রসেসগুলো হয়ে থাকে। 13th নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স, কে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছে? তো এটা রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট। তো এই অ্যাপয়েন্টমেন্ট থেকেও একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। তো এটা অ্যান্সার হচ্ছে নানা পাটোলে। নানা পাটোলে তিনি সম্প্রতি মহারাষ্ট্রের বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কে কন্ট্রোলার কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসাবে নিযুক্ত হয়েছেন? তো মনে রাখবে, এখানে সোমা রায় বর্মন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, যে সোমা রায় বর্মন তিনি সম্প্রতি কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসাবে নিযুক্ত হয়েছেন। 15th নাম্বার কোশ্চেন, এশিয়ার কোন দেশ মেক্সিকো আন্তর্জাতিক বই মেলায় সম্মানীয় অতিথি হিসেবে প্রথম অংশগ্রহণ করেছেন? তো এটা কোন কান্ট্রি হবে সেটা তোমাদের বলতে হবে। তো এটা হচ্ছে আমাদের 15th নাম্বার কোশ্চেন, এটা অ্যান্সার হচ্ছে ভারত। ওকে, দেখো কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড রাখছি, কারণ এনটিপিসির কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হবে। গ্রুপ ডি তো তোমাদের স্ট্যান্ডার্ড প্রশ্নই হয়, তোমাদের এক্সাইজ কনস্টেবলের মেন্স এক্সামও আছে। তো
খুব ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো আছে। তো কোশ্চেন অবশ্যই তোমাদের স্ট্যান্ডার্ড পড়তে হবে। সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2019 মহিলা একক খেতাব কে জিতেছেন, মানে ওমেন্স সিঙ্গেলটা কে জিতেছে সেটা তোমাদের বলতে হবে। তো মনে রাখবে এটা ওমেন্স সিঙ্গেল জিতেছে ক্যালোরিনা মারিন, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং তিনি কোন কান্ট্রি থেকে, স্পেন। তাহলে দেখো তোমাদের একটা টপিক আমি তোমাদের এনটিপিসি যখন সিলেবাস বলেছিলাম তখন বলেছিলাম যে ইম্পর্টেন্ট স্পোর্টস পার্সন এবং তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত এবং তার বাড়ি কোথায়, সেখান থেকে প্রশ্ন আসবে। তো এখান থেকে তোমার দুটো প্রশ্ন হবে, তিনটে প্রশ্ন হচ্ছে। এক হচ্ছে কি সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ওমেন্স সিঙ্গেল জিতেছেন কে, ক্যালোরিনা মারিন। এবার প্রশ্ন আর একটা আসবে, ক্যারোলিনা মারিন তিনি কোন দেশের, ওকে, তখন অ্যান্সার কী হবে, স্পেন। এবং তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত, তিনি ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত। এটা ইম্পর্টেন্ট কারণ তিনি রিসেন্টলি একটা খেতাব জিতেছেন। বুঝতে পারছো, একদম এগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে। 70th নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স, তৃতীয় দফা বা থার্ড এডিশন খেলো ইন্ডিয়া ইউথ গেমস প্রতিযোগিতা কোন শহর আয়োজিত করছে বা আয়োজিত করেছে। তো এটা অ্যান্সার কী হবে, এটা করছে গুয়াহাটি, আসাম। এবং এটা থার্ড এডিশন না দিয়ে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2020 এরকমভাবেও কোশ্চেনটা তোমাদের দিতে পারে। তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক দাসত্বের সমাপ্তি দিবস বা ইন্টারন্যাশনাল ডে ফর দ্য অ্যাবলিশন অফ স্লেভারি এটি কোন দিন পালন করা হয়। ইম্পর্টেন্ট ডেটস থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পরীক্ষায় আসবে। তো মনে রাখবে এটি পালন করা হয় প্রত্যেক বছর 2রা ডিসেম্বর বা 2nd ডিসেম্বর। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। 19th নাম্বার কোশ্চেন, 2019 সালের আবুধাবি গ্র্যান্ড প্রিক্স খেতাব কে জিতেছেন। দেখো 2019-এ এটা লাস্ট, 2020টা ক্যান্সেল হয়ে গেছে করোনা ভাইরাসের জন্য। তো 2019টাই তোমাদের পরীক্ষায় সবথেকে আসার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো 2019 সালে আবুধাবি গ্র্যান্ড প্রিক্স খেতাব এটি জিতেছেন লুইস হ্যামিল্টন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 20th নাম্বার কোশ্চেন, সম্প্রতি নাসার কোন মহাকাশযান চন্দ্রযান বিক্রম ল্যাডারকে ক্ষতবিক্ষত অবস্থায় খুঁজে পেয়েছে। তো এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য। তো বিক্রম ল্যাডার এটাকে খুঁজে পেয়েছে কে, LRO। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন, কার্ল 16 গুস্তাভ যিনি ভারত দর্শনে এসেছিলেন রিসেন্টলি, তিনি কোন দেশের রাজা। তো সেটা তোমাদের বলতে হবে। তো তিনি মনে রাখবেন তিনি সুইডেনের কিং। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আবার একটি বুকস অ্যান্ড অথার্স, কারেন্ট অ্যাফেয়ার্সের বুকস অ্যান্ড অথার্স এগুলো সব থেকে ইম্পর্টেন্ট। দ্য ভল্ট অফ বিষ্ণু এই বইটির লেখককে। তো মনে রাখবে দ্য ভল্ট অফ বিষ্ণু এই বইটির লেখক হচ্ছেন অশ্বিনী সাংভি। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, সম্প্রতি কে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হিসাবে পরিচিত হয়েছেন যিনি ডার্নিয়ার নজরদারি বিমান চালিয়েছেন। তো ডার্নিয়ার নজরদারি বিমান এটি চালিয়ে প্রথম মহিলা নৌবাহিনীর প্রথম মহিলা কে হয়েছেন, তিনি হচ্ছেন, এখানে এটা অ্যান্সার হচ্ছে, তো এখানে মনে রাখবে তিনি হচ্ছেন শিবাঙ্গী। অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। 24th নম্বর কোশ্চেন, কোন ইনকাম ট্যাক্স অ্যাক্টকে ট্যাক্সেশন ল অ্যামেন্ডমেন্ট বিল 2019 দ্বারা সংশোধন করা হয়েছে। তো এটা রিসেন্টলি একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো এটা কত নম্বর তোমার কোনটাকে হয়েছে, কোন ইনকাম ট্যাক্স অ্যাক্টকে এটা অ্যামেন্ড করা হয়েছে সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে বা সংশোধন করা হয়েছে। তো মনে রাখবে এটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এটাকে অ্যামেন্ড বা তোমার সংশোধন করা হয়েছে। 25th নম্বর কোশ্চেনে চলে, এখানে দেখো 25th নম্বর কোশ্চেন কি বলেছে, মরিশাসের নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হয়েছে। তো লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট বিভিন্ন রিসেন্ট যেসব কান্ট্রির রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অ্যাপয়েন্ট হয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। ওকে, তো মরিশাসের নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন কে, পৃথ্বীরাজ সিং রূপান। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো আবার একটি ইম্পর্টেন্ট ডেটস, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসেবিলিটি এটি পালিত হয় কোন দিন। প্রত্যেক বছর একই ডেটেই পালন করা হয়। তো কোন দিন পালন করা হয় এটা তোমাদের বলতে হবে। তো এটা অ্যান্সার হবে কি 3rd ডিসেম্বর। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো এই কোশ্চেনটা তোমাদের ডিসেম্বরেরই কোশ্চেন ছিল, কিন্তু কোশ্চেনটা আবার আপডেট হয়েছে, সেই জন্য তোমাদের আমি একবারই আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়াচ্ছি যাতে তোমাদের নতুনভাবে আবার না পড়তে হয়। তো এটা তোমাদের 1 ডিসেম্বর 2019 ছিল, কিন্তু যেহেতু এটা আপডেট হয়েছে 1 জুন 2020-তে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কমান্ডার ইন চিফ হিসাবে কে দায়িত্ব নিয়েছেন। তিনি এখনও পর্যন্ত বর্তমান রয়েছেন এবং তিনি লাস্ট অ্যাপয়েন্ট হয়েছেন 1 জুন 2020 থেকে। ওকে, একদম আপডেট। তো 1 জুন 2020 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কমান্ডার ইন চিফ নিযুক্ত হয়েছেন মনোজ পান্ডে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং এর আগে ছিলেন পোদালি শঙ্কর রাজস্ব। তো এটা এখন তোমাদের কাজে লাগবে না, এখন যেটা কাজে লাগবে মনোজ পান্ডে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ওকে, একদম আপডেট। নেক্সট 28 নম্বর কোশ্চেন,
এখানে কি বলেছে, সম্প্রতি ফিলিপাইনে যে টাইফুন ঝড় উপদ্রব দেখা দিয়েছিল তার নাম কি। তো দেখো রিসেন্টলি অনেকগুলো ঝড় হয়ে গেছে, তো সেই ঝড়ের উৎপত্তি বা কে নাম রেখেছে সেগুলো তোমাদের একটু কিন্তু পড়ে রাখতে হবে। তো সম্প্রতি ফিলিপাইনে যে টাইফুন ঝড়ের উপদ্রব দেখা গিয়েছে তার নাম হচ্ছে কামমুরি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো আরেকটি নতুন অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ 2019 সালের ক্রিস্টোফার মার্টিন জেনকিন্স স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার জিতেছে, এবং এটা লাস্ট 2019-এ দেওয়া হয়েছে, এবং এটা দেওয়া হয়েছে কাকে, নিউজিল্যান্ডকে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 30th নম্বর কোশ্চেন, কোন রাজ্য কি বলেছে, কোন রাজ্য ক্যাডাভেরিক অর্গান ডোনেশনের জন্য বেস্ট স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে। তো ক্যাডাভেরিক অর্গান ডোনেশনের জন্য বেস্ট স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে, তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, তামিলনাড়ু। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 31 নম্বর প্রশ্ন, বিশ্ব বন্যজীবন সংরক্ষণ দিবস বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন ডে কোন দিন পালন করা হয়। এটা আমাদের 31st নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা মনে রাখবে, এটি পালন করা হয় প্রত্যেক বছর 4th ডিসেম্বর। ওকে, এটা 4, এটা বাংলায় লেখা রয়েছে, তো এটা 4th ডিসেম্বর হবে। ওকে, তো এটা বাংলায় 4 লেখা রয়েছে, তো একটু কনফিউজ হয়ে না। নেক্সট প্রশ্ন, 2019 সালে ন্যাটো সামিট কোন দেশ আয়োজিত করেছিল। তো লাস্ট ন্যাটো সামিট তোমার 2019-এই হয়েছিল, 2020-তে হয়নি, 2020-তে ক্যান্সেল। তো 2019-এ যেটা হয়েছিল সেটাই তোমাদের বছর পরীক্ষায় আসবে। তো এটা হয়েছিল কোথায়, ইউনাইটেড কিংডম। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তোমাদের একটা কোশ্চেন, ন্যাটো এর হেডকোয়ার্টার কোথায় সেটা তোমরা কমেন্ট করে জানিও, এটা তোমাদের হোমওয়ার্ক। লাস্ট প্রশ্ন আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের, 13th বা 13তম সাউথ এশিয়ান গেমস সম্প্রতি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে, মানে 13th সাউথ এশিয়ান গেমস এর ভেন্যু কোথায় সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এটা মনে রাখবে, এটি কোথায় হয়েছে, নেপালে। এটা যে সময় তোমাদের স্ট্র্যাটেজিকের ক্লাসেও আমি করিয়েছিলাম। তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তো এই ছিল টোটাল তোমাদের ডিসেম্বর মান্থের ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স। এই 33টি কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে, একদম এনটিপিসি গ্রুপ ডি এবং তোমাদের গ্র্যাজুয়েশন পাস লেভেলে যে সমস্ত এক্সামগুলো আছে সেই লেভেলের আমি স্ট্যান্ডার্ডে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পরীক্ষায় কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বাদ না পড়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, এবং অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা একটা শেয়ার করে দেবে, একটা করে শেয়ার করে দিলেই হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।